এখন ফুল শুধু গাছে নয় কেকেও ধরে। যেমন আজকে দেখতে পারবেন আমার এই কেকের মধ্যে কতগুলো ফুল ধরেছে। ফ্লাওয়ারগুলো আমি আগেই একসাথে বানিয়ে নিয়েছিলাম আর এরপর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু স্টেবল হয়, বসাতে একটু সুবিধা হয়, কারণ আমার একটা একটা করে বানিয়ে বসাতে অনেক বেশি টাইম লেগে যায়। এই জন্য আমি একবারে বসেই সবগুলো ফ্লাওয়ার আগে বানিয়ে নিয়েছিলাম। এরপরে ফুলগুলোকে ফ্রিজে রেখে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে দেন আমি এগুলো এখন বসাচ্ছি। ছোট বড় কয়েকটা সাইজের ফ্লাওয়ার আমি বানিয়ে নিয়েছিলাম যাতে যেখানে যেরকম জায়গা হয় সবগুলো বসিয়ে দিতে পারি। এইটা একটা ফ্লাওয়ার বুকে কেক বানাবো এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। এর আগে যখন বানিয়েছিলাম ওই ছবিটা দেখে ক্লায়েন্ট আপু পছন্দ করেছিল, সে একদম সেমই চাচ্ছিল, এর জন্য আমি সেম টু সেমই করে দিয়েছি, চেঞ্জ করার মতো কোনো ওয়ে ছিল না। না হলে একটু চেঞ্জ করে দিতাম ফ্লাওয়ারের কালারগুলো। এই কেকটা বানানোর জন্য সব থেকে বেশি টাইম যেটার জন্য লাগে সেটা হচ্ছে এই বেকিং পেপারগুলো এভাবে কাটা এবং বসানো। বেকিং পেপারগুলোকে আমি 5 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছিলাম, এরপর একটু ভাঁজ ভাঁজ করে রেখেছিলাম যাতে বসানোর সময় একটু ইজিলি বসানো যায়। তো এইভাবে পুরো কেকটাতে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি চারপাশে। এরপরে সেম কালারের মধ্যে আমি একটা রিবন দিয়েছি। এই কেকটা যেহেতু একটু বড় ছিল এর জন্য আমি ডাবল পার্ট করে নিয়েছিলাম রিবনটা। ডাবল সাইডেড কস্টেপ দিয়ে আমি এটাকে একটু মোটা করে বানিয়ে নিয়েছিলাম। এরপর একটা বো বানিয়ে ওটাকেও আমি ডাবল সাইডেড কস্টেপ দিয়ে বসিয়ে দিয়েছি। একদম লাস্টে কিছু উপর দিয়ে হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিয়েছিলাম। আপনারা কে কে এই ফ্লাওয়ার বুকে কেকটা বানিয়েছেন আমাকে কমেন্ট করে দেখাতে পারেন। আর কেউ যদি অর্ডার করতে চান তাহলে প্লিজ 2 থেকে 3 দিন আগে কেকের অর্ডারগুলো কনফার্ম করে দিবেন। আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে কেকের ডেলিভারি করে থাকি, ঢাকার বাইরে কেক ডেলিভারি করা পসিবল না। আর আমার আজকের কেকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।